মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড ভোর বলা উচিত, কারণ বহুদিন বাদে এখন ঘড়িতে বাজে ঠিক 6টা। আমরা বহুদিন বাদে উঠলাম। এই আমি মিষ্টি উঠেছে অনেক আগে 5টার আর দিকে। এই যে বর্দা। রেডি হয়েছে, এরা যাচ্ছে রস আনতে। হ্যাঁ, আমরা আজকে যাচ্ছি রসের সন্ধানে। অনেকদিন বাদে শীতকালে হ্যাঁ, খেজুরের রস, খেজুরের খেজুরের রস। অনেকদিন বাদে শীতকালে এই খেজুরের রসের সন্ধানে আমরা যাচ্ছি। তো ঠান্ডা মিষ্টি যাচ্ছে না, মিষ্টি থাকছে। এখানে দেখছি 12 ডিগ্রি দেখাচ্ছে। হ্যাঁ, আজকে এখানে 12 ডিগ্রি মতো টেম্পারেচার। খুব খুব ঠান্ডা নয়, আরও ঠান্ডা পড়ে। এবার বলা যায় ঠান্ডা অপেক্ষাকৃত কম, কিন্তু তাও ঠান্ডা আছে। আমরা এই সেজে গুজে সকালবেলা এই বর্দার বাইক করে আমরা এখন যাব আমি যাচ্ছি না, খেজুরের তাই রস আনতে। তুমি একটু ঘুমাও, আমরা খেজুরের রস নিয়ে চলে যাই। চলো, টাটা। চলুন তাহলে আপনাদেরও খেজুরের রস আনতে নিয়ে যাই। এই মুকুল সরকারের বাড়ি কোনটা রে? মুকুল সরকার পাই না, আমরা যা পাই তাই ভালো আমাদের। আমার মতন আছে, একেবারে খারাপ হবে না। না, একদম খারাপ হবে না। পাঁচ টাকা দেন। বললাম না, রস এখন কি আর নামছে নাকি? সাহেব এটা কিন্তু গুড় বানানোর হ্যাঁ হ্যাঁ জানি, ঝোলা গুড় হয়, পাটালি হয়। আচ্ছা আচ্ছা। ভালো লাগবে না, কসকস লাগবে না একটু? লাগবে না, কিন্তু মিষ্টিটা একটু আগের মতো হবে না। তাই পৌষ মাস তো এখন। একবারে ক লিটার হয়? কত 4 লিটার 4.5 লিটার হয়তো।
হবে না। আর নাকি টাকা খাওয়ানো আর সব টাকা খাওয়া। কাকু যে গুড় নিয়ে গেছে খেয়েছে? হ্যাঁ হ্যাঁ, না এখনো খাইনি, কিন্তু বলেছেন যে গুড় আছে অনেক। এখান থেকে নিয়ে যাওয়া আচ্ছা আচ্ছা, এই মিষ্টি বললো পাটিসাপটা করবে, তারপর এসে থেকে এখনো বসে উঠতে পারিনি। দুইবার রসটা দুইবার হবে না। তাই তাহলে পাই কি করে? তাহলে ও জামাই গেছে রস খাবে না। মগের ভিতরে রাখো। না না, এটা লেট হয়ে গেলে তো বলো খাওয়াটা ওটা তাড়াতাড়ি। পাটালি হতে তো সময় লাগবে বোধহয়, হ্যাঁ 2 ঘন্টা লাগবে এখন। ঘন্টা দুয়েক, তো রস নষ্ট হয়ে যাবে, লাভ নেই। এই এগুলো এখান থেকে দেওয়া যাবে না? আচ্ছা আচ্ছা, অর্ডার হয়ে গেছে। অর্ডার হয়ে গেছে। কিছু নিয়ে এসে বসো চা খেয়ে যাও। না রসটা তো ইয়ে হয়ে যাবে। কিচ্ছু হবে না, রস 10টা অবধি যাবে। তো এখন এই 500টা এসেছিল, 500টা এসছে এই 500টা প্রায় তাই নাকি 10 জানি না রস 10টার আগে কিচ্ছু হবে না, এরকমই থাকবে। হ্যাঁ চলো। চলো চলো। স্রোত হয়, আচ্ছা, আর যখন নদীটা বুঝে যায় না একদম বর্ষা গরমকালে, তখন ওই এরকম 100 লোক আসবে বুঝলে। আচ্ছা, আর ওই যে এটা ইয়ের মতো আছে না, ঝুড়ির মতো একটা কি জানি ওটাকে বলে, চুবড়ি চুবড়ি। ওই নিয়ে মাছ ধরবে আচ্ছা। একসঙ্গে সব, দারুণ লাগে দেখতে। এরকম মাছের মাছ ধরে যেমন মধ্যে মাছ ধরে রাখা আছে। মানে এখান থেকে করে করে ফেলে। হ্যাঁ, এখন কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু এটা আসলে একটা বিল। তাদের যতটুকু বাড়ি দেখাই। হ্যাঁ, একটু সূর্যের আলোর আভাস পাওয়া যাচ্ছে গাছের পাতার ফাঁক দিয়ে, তাছাড়া পুরো কুয়াশায় ঢাকা পৃথিবী। আমরা এখানে এসেছিলাম রস আনতে, রস নেওয়া হয়ে গেছে, এবার আমরা যাব বাড়ির কাছে। এই যে আমরা রস নিয়ে চলে এসেছি, একটু একটু করে কুয়াশা কমে আস্তে আস্তে সূর্যের আলো ফুটছে, আপনারা বুঝতে পারছেন। ওই যে বর্দা যাচ্ছে গাড়ি রাখতে, গাড়ি রেখে হেলমেট রাখতে। আর আমার বউ এখন জামা কাপড় পরছে, নানা রকম সাজুগুজু না করে বেরোবে না। আর সকালবেলা বহুদিন বাদে উঠলাম, সেই সপ্তমীর দিন উঠেছিলাম এই বাড়িতে এসে, নইলে এ বাড়িতে না, নইলে এ বাড়িতে আসলে ওরা তো পাটালি বানায় না, সব তো রসের ওদের অর্ডার আছে। তার মধ্যে থেকে আমি মানে হেডমাস্টার মশাইয়ের জামাই গেছে বলে দিল, বর্দা বাড়ি গেছে জিনিস রাখতে। এই যে আমাদের মন্টির বানানো কিচেন গার্ডেন, প্রচুর ফুল ফুটেছে। অনেক দিনই সকালটায় ওঠা হয় না, এখানে আসলে আমরা 10টা অবধি ঘুমাই টানা। সুতরাং
এক যুগ বাদে আমাদের আবার এই সকাল সকাল ওঠাটা হলো। এই সকালবেলা আপনাদের একটু কিচেন গার্ডেনটা দেখিয়ে দিই, চলুন। আজকে আমরা একটু মূলো শাক খাওয়ার প্ল্যান করেছি। হালকা করে মূলো শাক তো আমরা খাবো। আর এই বাঁধাকপি হতে এখনো সময় লাগবে। বাঁধাকপি আমরা খেতে পারবো না, আর আলু তো এ কদিনে হবে না। সুতরাং আমাদের মূলো শাক আর সর্ষে শাক খেয়েই এবারের জন্য চাঁদপাড়ায় সন্তুষ্ট থাকতে হবে। হ্যাঁ, হলে কলকাতায় যাবে, মনটি পাঠাবে অবশ্যই, তখন খাওয়া যাবে। এখন আস্তে আস্তে কুয়াশা কাটছে, কিন্তু আপনাদের যে রাস্তা দিয়ে নিয়ে গেলাম দেখলেন অসম্ভব কুয়াশা, একটা গাঢ় কুয়াশার চাদরে ঢাকা। তার থেকেও বড় কথা, ঠান্ডার থেকে আমার হাতটা একবার ধার। ওরে বাস, এ তো পুরো জমে ক্ষীর। একটা গ্লাভস জমে খুব বরফ। লাগে। এই তো আমার যদি এখানে না। ইয়েতে যদি মানে বাইকে যদি যাতায়াত করতে হয়, যারা বাইক চালায়, যারা ওরে বাইকে বাবা, তুমি চড়ে, আমার গায়ে হাত দিও না, হেভি ঠান্ডা। তাদের একটা গ্লাভস ভীষণ লাগে। তো- আমার তো- ছেলেগুলো তো- ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে। সেই স্বাভাবিক। রসের চক্করে তাড়াতাড়ি উঠতে হলো। আমরাও ঘুমোতাম। ওরে বাস, তুমি গালে ফালে হাত দিও না, একেবারে বরফ হয়ে আসছে। ওরা খাবে না। আর এটা খেলেই নেশা হবে। এই যে ব্যাগটা টানো তো। কেন ব্যাগ টানতে হবে? না টানলে এটা বের করা যাবে না। দাঁড়া আবার তুমি ছিপিটা খুলে নিলে কেন তাহলে? ছাড়। আমার বউয়ের সব কিছুতে বেশি বুদ্ধি। ছিপি খুলে তারপর বলছে ব্যাগটা টানো, এই করো, ওই করো, আরো নাও, আরো নাও। আগে তো খাওয়া। বড়দা ইয়েটা দে, চারটা ভরে দে। ওটা যা ইয়ে করো, তুই আগে শায়নকে দে, তারপরে ঠিক আছে। না, খেয়ে দেখো। চিয়ার্স। বলে চিয়ার্স। কেমন খেতে? বললো এমনি মিষ্টি। সুগার মিষ্টি আছে? আরো আরো গন্ধ আসবে, ওই যেটা বলছি। হ্যাঁ, মাঘ মাসে। সুগার কতটা বাড়িয়ে নিয়ে যাবে এখান থেকে ঠিক করে নিও। আরে এইসবের সুগার বাড়ে না, মিষ্টি মিষ্টি। গালাগালি করছে। ধরো ধরো, এটা ধরো। কাটো না। আমি কাটতে পারছি, আমার এই হাতে এটা রয়েছে, কাটবো কি করে? পর্দাতে গ্লাস দিই। ওইটাই তো একটা শেষ দেবো। আমি এখান থেকে খেয়ে নিতাম। ভালো দেখেছি। শায়নকে আরেক গ্লাস আরেক দে। পেক দাও। আমি এক সিপ খেয়ে দেখি কেমন খেতে। খাও। অনেক বহু বছর বাদে। আমিও তো বহু বছর টেস্টি, কিন্তু কাকু আর শায়নের জন্য। এখন ওই গন্ধটা আসে না। খুব একটা পছন্দের না না, রসটা আরো ভালো লাগবে যখন একটা ভুরভুর করা ওই গন্ধ আসবে। ওটাই বলছিল যে এখনো গন্ধটা আসেনি, গন্ধটা আসতে গিয়ে লাগবে, হয়তো 1 মাস লাগবে। না। রস ক্লিয়ার একদম। আমাদের বাড়িতেই এত বাগান যে আমাদের আর কোথাও যাওয়ার দরকার হয় না। এখানে সব সর্ষে লাগিয়েছে, আর কলা বাগান, আর এখানে এত সুন্দর লাউ শাক হয়েছে যে লাউ শাক দেখলে মন ভরে যাবে, এত বড় বড় পাতা তার। ওই বাবা রে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, সায়ন উঠুক। আমাদের এখানে এত বাগান যে আমাদের আর কোথাও যাওয়ার দরকার হয় না। এই যে এত সুন্দর লাউ শাক হয়েছে, কলা বাগান, এদিকটায় সব সর্ষে।
পেঁপে গাছ, মূলো গাছ, আম গাছ, জাম গাছ সব ভর্তি। এখানে শঙ্কর কাকু অজস্র জিনিস লাগিয়েছে, কড়াইশুঁটি, মূলো, সর্ষে, লাউ শাক, চারদিকে কড়াইশুঁটি হয়ে রয়েছে।